আমার নেটটা বন্ধ করে কি ক্ষতি করেছে আমার জানিস? পুরো এক জীবনটাই তেজপাতা বানিয়ে দিচ্ছে আর পুরো ঝামেলার মধ্যে পড়ে গেছি। কে হয়েছে? আর কইস নে, পুরো এত পরিমাণ ক্ষতি হয়েছে যে আমার লাখ লাখ টাকা জুয়াই থেকে গেছে অনলাইনে। আমি ভারতেই পারতেছি না, গেমও খেলতে পারতেছি না। মানে তোর কাছে থাকে না সিগারেট খাওয়ার জন্য একটা তোর কাছে আবার হাজার হাজার লাখ লাখ টাকা কোয়ান্তে আসে রে? আরে পাগল, অনলাইনে জুয়া খেলি নে, খালি নেটটা যদি থাকতো না তাই কয়দিনই আমার ইনকাম হতো মিনিমাম 50,000 টাকা। তোরা তো জানিস না তাই। মানে যে তার নামে খোঁজ নাই আগের থেকে টা আটকে রয়েছে। তোর টা সমস্যা হচ্ছে, আমি আরো বড় সমস্যায় পড়ে রয়েছি। ক্যা? তোর আবার কি সমস্যা? আরে আজ কদিন আমি গেমই খেলতে পারতেছি না, জীবনটা মোটা আমার জেলখানায় গেছে, সময়ই কাটতেছে না। এতদিন কত এনিমি মারতাম। বাহ, কষছে। তুই তো বিরাট সমস্যায় পড়েছিস। মানে মানুষের লাখ লাখ টাকা আটকে রয়েছে তাই সমস্যা আসছে না, তুই পড়ে দিয়েছিস এমন তোর গেম নিয়ে। এই এই কিরে, তোর আবার কি আলো? চুপ করে পড়ে রয়েছিস কেন? আর কোষ নে, হতাশ হয়ে পড়েছি। পুরো কঠিন সমস্যায় পড়ে গেছি। মানে চিন্তায় চিন্তায় মোট বাঁচবো না মনে আসছে। কে? তোরও কি এর মতো লাখ খাবাইতে রয়েছে না? আরে না, টাকা পয়সা হলে তো এক কথা ছিল, এ তো হচ্ছে দামি জিনিস বাইতে রয়েছে রে। মানে আরে তা জিনিসটা কি তা তো কবি? আরে মেলা দিন ধরে একটা পিৎজা খাতে ইচ্ছে হচ্ছিল, তাই ফুড পান্ডারতে দিছিলাম একটা অর্ডার। যেদিন অর্ডার দিলাম ওই দিনই নেট বন্ধ হয়ে গেল। সে মাল এখনো হাতে পাইনি। কবে নেট আসবে না আর কবে মালটা যদি নষ্ট হয়ে যায় ও তো আর খাতে পারবো না রে। আমার তো মাথায় বাড়িয়ে যাবে না দেখতেছি। শুনেছি সবাই সব কথা, কানার দুই সইয়ের কথা। মানে মানুষের লাখ লাখ টাকার ক্ষতি হয়ে যাচ্ছে আর ও আছে ওর খাওয়া নিয়ে। এত সুকা কার মর্ম তুই কি বুঝিস? বন্ধু, আমি তো মানে বাঁচবো না রে। নেট ফেট কবে ছাড়বে না রে? আমার তো সারিকুল দিয়ে ক্ষতি হয়ে যাচ্ছে রে। আমি তো ঝামেলায় পড়ে গেছি রে, আমার মারাত্মক লস হয়ে যাচ্ছে রে। ও নেট আর এবছরে আসতেছে না, আর আমার পিৎজাটাও খাওয়া আসছে না। তোর 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 পিজ্জা খাওয়ার কার মানে এখন তো আমার গার্লফ্রেন্ড তিনটাই চলে যাচ্ছে। তোর পিজ্জা বড় হয়ে গেছে, মানে তোর খাওয়া বড় না আমার গার্লফ্রেন্ড বড়? আরে পাগল, নিঃসন্দেহে আমার খাওয়া বড়। শুনেছিস তোরা? মানে মদনের কথাবার্তা শুনেছিস? সবাই সব কথা খালি মদনের, খালি খাওয়ার কথা। আরে তোর জীবনে কি কোনোদিন ভালোবাসা আইছে রে? তুই প্রেম ভালোবাসার কি বুঝবি রে? হ্যাঁ, কি বুঝবি? ওরে আমার জীবনের প্রথম ভালোবাসা তো খাদ্য রে। খাদ্যকে আমি প্রচুর ভালোবাসি, ওইটাই আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আর তোর ভালোবাসা, হ্যাঁ, না তুই তো ভালোবাসার গাফানে পুরো তাজমহল বাংলাদেশে একটা বানায় ফেলতেছিস। ভালো ভাই, বিরাট প্রেমিক হইছিস। আরে তুই আমার প্রেমের কথা বাদ দে রে, তুই তো নিজের খাওয়ার কথা কর। দেশে যুদ্ধ বাজ দেখলি তো তুই তো থাকবি না, কোনায় পড়ে রে। আর অবশ্য ঠিক আছে, দেশে যুদ্ধ বাজলি তুই একটা কাজে লাগতে পারিস। তোরে তেলের খাবার ভরপুর খাই ছাড়িয়ে দিলি, ওই 100 লোকের মধ্যে যে বিস্ফোরণটা ঘটবে না নে, তাতে 170 নিহত হবে না জায়গায়। আরে সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে তুই তো মানুষ না রে, তুই তো আস্তে একটা বিস্ফোরণ। না, তা তুই ঠিক কথা কইছিস, এটা অবশ্য আমি মানি। মানে এই কথাটা কোয়ার আগে তোর নিজের শরীরের দিকে একবার চাই দেওয়া উচিত ছিল। মানে যুদ্ধের সময় যদি কোন রকম একটা গুলি তোর পাশ দিয়েও যায় তুই তো বাতাসে পড়ে যাবি নি রে। তাও বলো, বাইসে তো যাবানি। তোর যে সাইজ, কেউ যদি ওই চোখ বুঝে বন্দুক চালাই, ওই বন্দুকের গুলিটা আইসে আগে তোর গায়ে লাগবে না। হ্যালো, হ্যাঁ, এই শুনেছিস ওরা নেট বলে ছাড়িয়েছে, আমার পিৎজা চলে আসছে মনে হয়। ওরে আমার পিৎজা নষ্ট হয়ে যাবে। ওরে আমার গার্লফ্রেন্ড রে, ও মাই ডার্লিং গার্লফ্রেন্ড। ওরে আমার জোরটা যাই আগে খাওয়া উঠাতে এবার জোর খেতে হবে। ওরে গেমে ঢুকে না কে? ওরে গেম